নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তালের পাল্প বের করার পদ্ধতি সহ তালের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তালের বড়াকে আমরা কিন্তু এখানে সাধারণত তালের ফুলুরি বলে থাকি। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তালের রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো পাকা তাল নিয়েছি। দেখুন, তালের গাগুলো কিন্তু কতটা কালো কুচকুচে। এইরকম তাল হলে কিন্তু অনেকটাই মিষ্টি হয়। এরপর আমি তালগুলো ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবেই একটা একটা করে আঁটি থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সহজ পদ্ধতিতে হয়ে যায়, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন, আমি সব আটিগুলো একই পদ্ধতিতে ছাড়িয়ে নিয়েছি। এরপর এর থেকে পাল্পগুলো বের করে নিতে হবে। আমি এর জন্য একটা ঝুড়ি ব্যবহার করেছি। দেখুন, ঠিক এইভাবেই তালের পাল্পগুলো বের করে নেব। আপনারা কে কিভাবে তালের পাল্প বের করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এইভাবেই বের করে নিই, তাহলে খুব সহজ পদ্ধতিতে হয়। আপনাদের দেখিয়ে দিই একটু, ঝুড়িটা তুলে দেখুন একদম ফ্রেশ তালের পাল্প কিন্তু বেরিয়ে যাবে। এরপর আমি কড়াই নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তাহলে যে তালের কাঁচা গন্ধটা সেটা কিন্তু একটু চলে যাবে। অবশ্যই চেষ্টা করবেন একটু ফুটিয়ে নেওয়ার। যদি আপনাদের এটা অপছন্দ থাকে সেক্ষেত্রে কাঁচা দিয়েও করে নিতে পারেন। এরপর আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। ওই বাটির মাপ করে নিয়ে নেব 1 বাটি চালের গুঁড়ি। বন্ধুরা, তালের পাল্পটা কত সহজ পদ্ধতিতে আপনাদের বের করে দেখিয়ে দিলাম। অবশ্যই এইভাবে চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি ওই বাটির মাপে 1 বাটি ময়দা, 1 বাটি আটা আর ওই বাটির মাপ করেই কিন্তু 1 বাটি চিনি। আপনারা অবশ্যই মিষ্টিটা কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দেব সামান্য মৌরি। মৌরি দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। স্বাদ মতো লবণ, সামান্য পরিমাপ একটু খাবার সোডা বা বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, সঠিক মাপসহ রেসিপিটা বানালে পারফেক্ট হবে। অবশ্যই এইভাবে পারফেক্টভাবে বানাতে চাইলে একটু লক্ষ্য করে দেখুন। এরপর তালের পাল্পটা দিয়ে দেব। আমি চামচে করে দিচ্ছি, আপনারা বাটি মেপেও দিতে পারেন। আমি এখানে 1.5 বাটি মতো তালের পাল্প নিয়েছি। এরপর পরিষ্কার করে হাতটা ধুয়ে নিয়েছি আর তালের পাল্পের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা কে কিভাবে তালের বড়ার রেসিপিটা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো প্রত্যেকবারেই এইভাবে বানাই। অনেকটাই নরম হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, আমি মাখিয়ে নিয়েছি, অনেকটা শক্ত লাগছে, তাই ওই বাটির মাপ করে 1 বাটি মতো জল অ্যাড করব। আবারও মাখাতে থাকবো। যদি আরও প্রয়োজনে জল লাগে অ্যাড করব। তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মেখে নেব। একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা খুব বেশি শক্ত করা যাবে না, একটু ঘন করেই করে নিতে হবে। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম
হবে। এরপর আমি এটা রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিট। যেহেতু চিনির দানাগুলো গলবে, তার জন্য অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, এই বাটির মাপে আমি 1 বাটি সুজি, 1 বাটি চালের গুঁড়ি, 1 বাটি ময়দা, আটা আর চিনি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই বাটি মেপে করলে সেক্ষেত্রে কিন্তু তালের বড়াগুলো একদম পারফেক্ট হবে। অবশ্যই যে কোনো বাটি মেপে উপকরণগুলো দিয়ে দেবেন। প্রায় 7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। আমি আবারও একটু হাত দিয়ে ফেটিয়ে নেব। সেক্ষেত্রে একদম নরম তুলতুলে হবে। তাই 1 মিনিট মতো অনবরত আমি একটু টেবে নিচ্ছি, যেটাকে বলে ফেটিয়ে নেওয়া। আপনাদের যদি মনে হয় একটু শক্ত লাগছে, সেক্ষেত্রে জলেরও ব্যবহার করতে পারেন। দেখুন, চিনিগুলো গলে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আমার এখানে 1 বাটি জল লেগেছিল। এরপর কড়াইটা আমি গরম করতে বসিয়ে দেব। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন কড়াই থেকে একটু ধোঁয়া উঠছে, গরম হয়ে গেছে, সেই সময় সাদা তেল দিয়ে দিতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাপ সাদা তেল দিয়ে দিয়েছি। আবারও তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার তালের ফুলুরি বা বড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি তালের বড়া বা ফুলুরিগুলো কিভাবে দিয়ে দিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই দিয়ে দিতে হবে। যেহেতু তেলটা অনেকটাই গরম ছিল, তাই মাঝখানেরগুলো একটু লাল হয়ে গেছে। দ্বিতীয়বার থেকে কিন্তু এরকম হবে না। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। যেহেতু মাঝখানগুলো একটু লাল হয়ে গেছে, তাই উল্টে দিচ্ছি। আর ধারেরগুলো একইভাবে কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। তবে বেশি লাল করা যাবে না, সেক্ষেত্রে তেতো হয়ে যাবে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচ করে 2 মিনিট মতো ভেজে নেব। তারপর হাই ফ্লেমে আরও 2 মিনিট ভেজে নিতে হবে। দেখুন, যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তাই তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন, এগুলোও ভাজা হয়ে গেছে, আমি বাকিগুলোও তুলে নিচ্ছি। আর একইভাবে আবারও একবার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু বন্ধুরা লক্ষ্য করে দেখুন যে কিভাবে আমি তালের বড়া বা ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু প্রথম তেলটা গরম ছিল তাই লাল হয়ে গেছিল, দ্বিতীয় স্টেপে কিন্তু লাল হয়ে যাচ্ছে না। তাই উল্টে পাল্টে দুদিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যাতে না একটার সাথে আরেকটা জড়িয়ে যায়, অবশ্যই এই হালকা হাতে নেড়াচাড়া করে নেব। না হলে অনেকটাই যেহেতু নরম হয়, এগুলো কেটে যেতে পারে। যারা তালের ফুলুরি বা বড়া বানাতে পারছেন না, এই টিপসটা ফলো করুন, দেখবেন একদম পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন, একটার সাথে কিন্তু আরেকটা জড়িয়ে যাচ্ছে না। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভেজে নিয়েছি। এবার একে একে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে এটা কিন্তু তেতো হয়ে যাবে, তাই একে একে নামিয়ে নেব এগুলো। আর একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে যদি ফুলুরি বা বড়া বানান,
আপনাদের একটাও মিস হবে না আর খেতে অসম্ভব টেস্টি হবে। আর দেখুন ভেতরটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে। আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের সহজ সরল তালের বড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।